भवन्तु सर्वे सन्तु निरामयाः। और 5 रुपए लाओ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ আনন্দে আর ভালোই আছি। দেখো, আগের ভিডিওতে দেখেছিলে যে আমি কিন্তু তারাপীঠ গেছিলাম। তারাপীঠ থেকে শান্তিনিকেতনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর ফাইনালি আমি কিন্তু শান্তিনিকেতনে এসে হাজির হয়ে গেছি। আর এটা হচ্ছে মেন রোড। এই মেন রোড ধরে আমরা এসেছি। আর এইদিকে আমরা একটা হোমস্টে নিয়েছি। আমরা কিন্তু রিসর্টে উঠিনি, আমরা একটা হোমস্টে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি হোমস্টে নেওয়ার ইচ্ছা আমারই বেসিক্যালি ছিল, কারণ হোমস্টে আমার একটু পার্সোনালি ভীষণ ভালো লাগে, কারণ আমরা নিজেদের বাড়ির পরিবেশটা ওখানে পাই। আর হোমস্টেটার নাম হচ্ছে শান্তি নিবাস হোমস্টে। খুব সুন্দর, আর ওটা নিউলি তৈরি হয়েছিল। তো আমরা ওখান দিয়ে একটু খোঁজ খবর নিয়ে এলাম। আর এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ঢুকেই একটা রিসেপশন আছে, আর এটা একটা আলাদা কম্পার্টমেন্ট আছে। ওর অপোজিট সাইডেও এরকম সেম আছে, দুটো রুম আছে এখানে। তো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। খুব যে হাই রুম, মানে হাই ফ্যাসিলিটি রুম এরমটা নয়, এভারেজ রুম। তবে মানে খুব ভালোই ছিল ফ্যাসিলিটিগুলো। যাই হোক, এখানে বেডটা কিন্তু ভীষণ বড় ছিল। রিল্যাক্সে এখানে 5 জন ভালোভাবে শোয়া যাবে। তো হরাইজেন্টালি শুলে। আর এই একটা রবি ঠাকুরের ছবি দেওয়া। শান্তিনিকেতন আর তার ভাইবসটা এখানে থাকবে না, তাই কখনো হয় নাকি? আর এখানে বাথরুমটা দেখো, মোটামুটি খুব খারাপ নয়, ভালোই ছিল। তো এখানে আমি কিন্তু আমাকে নিজেকে একটু দেখিয়ে দিলাম। দেখো, খুব ক্লান্ত ছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে খাবো, স্নান করব কি তার আগে আমাদের এত খিদে পেয়ে গেছিলো, ভাবলাম চলো খেয়েই নিই আগে। তারপরে এখানে ডাল ছিল, পোস্ত ছিল, আর সাথে কিন্তু পরে আমাদের পাঁপড় ভাজা অ্যাড হলো, ডিম ভাজা প্লাস মাছ ভাজাও কিন্তু অ্যাড হয়েছিল। সবাই মিলে গল্প করতে করতে আমরা কিন্তু এখানে খেয়েও নিয়েছিলাম। আর হ্যাঁ, এই খাবারের জায়গাটা ছিল আমাদের হোমস্টের ঠিক অপোজিট সাইডে, মানে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটার মুখে। এটা কিন্তু কোনো বড় রেস্টুরেন্ট ছিল না, এটা একটা ঘরোয়া দোকান ছিল, যেখানে এক ভদ্রলোক দোকান চালাতেন, আর ওনার মিসেস কিন্তু ঘরোয়াভাবে রান্নাগুলো করে আমাদেরকে খেতে দিয়েছিলেন। আর যাই হোক, বিকেলবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ একটু সামনের ওই স্মার্টে যাব। কারণ আমরা যেহেতু হোমস্টে নিয়েছিলাম, নিজেদেরকেই রান্নাবান্না করে খেতে হতো, তাই একটু রান্না করার মেটেরিয়াল নিতে হতো, তেল, নুন, সবজি, আলু, পেঁয়াজ, এগুলোই আর কি। আর ভেবেছিলাম ফেরার পথে একটু কঙ্কালী মায়ের মন্দিরে যাব, আসার সময় একটু গঙ্গা আরতিটাও দেখে আসব। আর এই যে দেখো, এই বাড়িটা চিনতে পারছো, এটা কিন্তু সেই শান্তিনিকেতনে অপার বাড়ি। আর বেশি কিছু বললাম না, তবে একটা জিনিস এখানে গিয়ে কি দেখলাম জানো তো, বড় বড় অনেক বাড়ি আছে, কিন্তু এখানে কিন্তু মেম্বার থাকে না। অনেকে জায়গা কিনে বাড়ি করে চলে গেছে অন্য জায়গায়। তারপর দেখো, আমরা এখানে কঙ্কালী মায়ের মন্দিরে ঢুকে গেছি। আর যেতে যেতে তো রাস্তার পাশে দোকানের কাকিমাগুলো আমাদেরকে ডাকছিলেন যে আমার দোকানে এসো, কিন্তু আমরা না পুজো দিইনি, আমরা এমনি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে গিয়েছিলাম। তারপর এখানে দেখো, অ্যাম্বিয়েন্সটা না ভীষণ ভালো লেগেছিল, নিরিবিলি। আর আমরা গেছিলাম ওই সন্ধ্যা হওয়ার বেশ কিছুক্ষণ আগে। তো তোমাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছি। আমি না এর আগেও দুবার শান্তিনিকেতনে এসেছিলাম, তার মধ্যে একবারই এসেছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে। আর অনেকটা ছোট যখন ছিলাম তখন এসেছিলাম, আমার মনে পড়ে না আমি তখন মায়ের মন্দিরে এসেছিলাম কি না। তবে যাই হোক, মায়ের মন্দিরটা এখানে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, পাথর বসানো। আর এখানে মায়ের মূর্তি তো নেই, এখানে শুধু একটা মায়ের ফটোই রয়েছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু ভীষণ কালী ভক্ত, তোমরা হয়তো ইতিমধ্যে দেখে বুঝতে পেরে গেছো, আমি কিন্তু ভীষণ কালী ভক্ত। তারপরে এই দেখো, মাকে একটু দর্শন করে নিলাম, সাথে তোমরাও করে নাও। তারপরে মাকে পুজো তো দিইনি, ওখান দিয়ে প্রণাম করে মায়ের ফুল নিয়ে তারপরে মন্দিরে বেরিয়ে গিয়ে, আর এখানে মন্দিরের এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেওয়ালের যে পিকচারগুলো করা, এখানে কিন্তু মায়ের সতীপীঠের বিভিন্ন, মানে কোথায় মায়ের কোন অংশটা পড়েছে শরীরে সেটাই আছে। গোটা মন্দিরটাই ওয়ালে কিন্তু এরকমই সুন্দরভাবে আঁকা ছিল। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো, গাছের চারিদিকে কিন্তু সুন্দরভাবে বাঁধানো রয়েছে। শুধু মায়ের মন্দির বলেই নয়, কিন্তু শান্তিনিকেতনে প্রায় অনেক জায়গাতেই দেখেছি এই গাছের তলায় বাধাই করা বা গাছে কালার করা সুন্দর, মানে এই ব্যাপারটা এখানে ভীষণ চলে। তারপরে এখানে দেখো, মন্দিরের ঠিক উল্টো দিকেই গঙ্গা আরতিটা কিন্তু হয়, তোমাদেরকে বলেছিলাম। আর এখান দিয়ে বেশ কিছুটা গেলে কিন্তু একটা শ্মশান আছে। তো এখানে সুন্দর করে লাইটিংগুলো ওরা চালু করে দিয়েছে, মানে অপূর্ব লাগছিল। 6:30 থেকে কিন্তু আরতি শুরু হওয়ার কথা ছিল। আর ঠিক যেখানে আরতি হয় তার পাশেই কিন্তু একটা নদী আছে, নদীটা অনেকটা মজে গেছে, এটা সম্ভবত কোপাই
কোপাই নদী অনেকটা মজে গেছে। এই কোপাই নদীর ওপরে কিন্তু সুন্দর করে পাথর দিয়ে বাঁধাই করে ওই আরতির জায়গাটা কিন্তু ওনারা করেছেন। আর ঠিক এই সময়টা আমরা ওখানে পৌঁছেছিলাম, জাস্ট অপূর্ব ভাইবস লাগছিল, কি বলবো। এখানে দেখো পাহাড়ি অঞ্চলে যেমন পাথরগুলো সুন্দর করে পরপর রেখে বাঁধাই করা থাকে, এরা কিন্তু এরমভাবেই রেখে এর ওপরে সুন্দরভাবে এই আয়োজনটা করেছে। বলতে বলতে দেখো আরতি শুরু হয়ে গেছে। শুনেছি এনারা নাকি প্রতিদিন আলাদা আলাদা পোশাক পরে আরতি করে। এবার প্রদীপ নিয়ে আরতি চলছে দেখো। এরা কর্পূর দিয়ে করছে না? কি একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখালাম না? হ্যাঁ সত্যি আমাদেরও কিন্তু প্রথম দিকে এতটাই ভালো লেগেছে, আমি দুবার গেলেও এই আরতি কিন্তু আমি কখনোই দেখিনি। আর এখানে দেখো আরতি শেষে প্রত্যেককে প্রসাদ বিতরণ করছে। দারুণ লেগেছে আমার আরতিটা, বিশ্বাস করো। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো আরও ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।